এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা আবার একটা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য। তো সেটারই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। এই অন্নপ্রাশনটা হচ্ছে আমার একটা ননদের ছেলের। তো চলো, ও এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এখন প্রচণ্ড গরম পড়েছে। সানগ্লাসটা বার করলাম, একদম ঘুমাচ্ছিল, সবে উঠেছে। ও প্রচণ্ড রোদ। আমার মায়ের তো দিকে নাকি বৃষ্টি হচ্ছে, মা ফোন করে বললো, কিন্তু এখানে প্রচণ্ড রোদ আর অনেকটা লেট হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তো চলো। আর আমরা এই ফেরিঘাটে যাওয়ার সময় তো না, এখানে রাস্তাটা হচ্ছিল নতুন করে, মনে হচ্ছে আমি জানি না এটা কিসের জন্য রাস্তাটা খোলা হয়েছিল। তো একটু প্রবলেম হচ্ছিল, আমরা যেহেতু বাইক নিয়েছিলাম চলে যেতে পারছিলাম। তো চলো যাওয়া যাক। এখানে মনে হয় রাস্তার কাজ হচ্ছে কিছু, সেই জন্য এখানে খোলাখুলি করেছে রাস্তাগুলো। কিরম ফিল হচ্ছে? প্রচণ্ড মর্নিং ওয়াক করতে যাওয়া না, তোমার অনেকটা শরীর ঝরে যাবে। কি গো, তোমার কেমন আনন্দ হচ্ছে? প্রচণ্ড রোদ। আমার মায়ের ওখানে বলছি না বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানের আকাশের তো মনে হচ্ছে না যে কিছু হবে। প্রচণ্ড রোদ কিন্তু এখানেতে। ওফ, আমি চলে এসেছি আমরা খেয়াঘাটেতে। দেখি মেজদিদা কোথায় বসে আছে। ও, ওরা উঠে গেছে। আসলে মেজদিরা গিয়েছিল বাইকে করে, তো ওরা বাইকে করে গিয়েছিল, ওখানে বাইকটা রেখে দিয়েছিল আর আমরা গিয়েছিলাম হেঁটে। সেই জন্য তো আমাদের লেট হয়েছে একটু যেতে। তো গিয়ে দেখলাম যে ওরা নৌকাতে উঠে পড়েছে, তারপরে তো আমরা উঠে পড়েছি নৌকাতে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আর মেজদি একসঙ্গে গিয়েছিলাম, মেজদা, আমি, আমার হাজবেন্ড, গুনগুন, আমার বাবু, সবাই আমরা একসঙ্গে গিয়েছিলাম। আর বদ্দা গিয়েছিল বাইকে করে। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ব্লগটা দেখতে। তো চলো। আমরা না আমি আর আমার হাজবেন্ড বাড়ি থেকে ফেরিঘাট অব্দি পুরো হেঁটে এসেছিলাম। আবার আমাদের যেখানে নামিয়েছিল ওপারেতে, ওইখান থেকে চেঙ্গাইল অব্দি পুরো হেঁটে গেছি। আজকে আমাদের অনেক হাঁটা হয়েছে, তো সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তোমরা দেখো, আমার হাজবেন্ড আর মেজরা হচ্ছে দুজনকার বাচ্চাকে নিয়ে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আর আমরা দুজনে যেতে পারছি না, শাড়ি পরে তো একদম পাচ্ছি না, যেহেতু আমাদের পরাটা খুব একটা অভ্যেস নেই। প্রচুর কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। তো চলো দেখি এবার আস্তে আস্তে আমরা যাই। তাও আছি, মেজদিটা আরো পেছনে। আসছে টোটো। আপাতত টোটো করা হয়েছে, প্রচণ্ড গরম হচ্ছে। টোটোটা ছাড়লে যেন শান্তি হয় আমাদের। আর এই যে একজন গরম হচ্ছে বাবারে বাবা। ওই গেট খুলতে না তুলতে আমরা পৌঁছে যাচ্ছি। এই বাইকে করে এলে বলে চলে যেত। বাইকে দেখেছো তো কত সুবিধা হয়, ওই জন্য বাইক নিয়ে আসে। তুমি কাকে হাওয়া করছো মা? আমাকে? তুমি আমাকে হাওয়া করছো? ওই ফেলে দিস না। এই যে এখন ওরা লেবু কিনতে গেছে, দেখি কিনে নে কিনা ওরা। আর এখানে গেট পড়েছে, গেটটা এখনো খোলেনি, আমরা বসেই আছি রীতিমতো। বলো, অনেক 15-20 মিনিট তো হবেই, বলো বসে আছি। আধা ঘন্টা পরে এবার ছেড়েছে। বাবা, এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড।
গুনগুন এটা কি হচ্ছে? বারিশ নয়, বৃষ্টি। যে চলে এসেছি আমরা ভিলার কাছাকাছি। আসলে এখানটা এমন একটা ব্যাপার হয়ে গেছে, এই ভিলাটাতেই আমার ওই ননদটার স্বাদ হয়েছিল। তো আমার হাজবেন্ড, মেজদি, মেজদা, বদ্দি, বদ্দা সবাই এসেছিল। তো ওরা জানে আমি আসিনি, কারণ আমার বাবু তখন সবে হয়েছে, সেজন্য আসতে পারিনি। তো এরা জানতো যে কোথায় ঠিক মানে হচ্ছে অনুষ্ঠানটা, কিন্তু ওরা মানে রাস্তাটাই পুরো ভুলে গেছিলো। তো ওই একই জায়গায় আমরা অনেকবার ঘুরেছি গোল গোল করে, মানে একবার গিয়েছি, ফের ব্যাক এসেছি, আবার গিয়েছি একটা লোককে জিজ্ঞাসা করে। তারপরে তো এখানে পৌঁছে গেছি। বদ্দিকে ফোন করে আমি বললাম তুমি একটু সামনেটা দাঁড়াও, তাই আমরা গিয়ে পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখানে। তো চলো আমরা এবার ঢোকা যাক। আমি বাচ্চাটাকে দেখাই। এইটা হচ্ছে বাচ্চাটা। ও আসলে ঘুমিয়ে পড়েছিল। ও সব কিছু খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছিল। ওই জন্য সেরকমভাবে তোমাদের এখন দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো বাচ্চাটাকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইটা হচ্ছে আমার বড় খুদশাশুড়ি। তো বাবুর সঙ্গে তো কথা বলছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার ননদ, যে এবারে আমার বাবুকে কোলে নিয়ে আছে, এই ননদটারই ছেলের আজকে অন্নপ্রাশন। তো এখানে বাবুকে নিয়ে তো অনেক ফটো তুলছিল ওরা, কিন্তু বাবু থাকতে চাইছিল না, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে ও খুব একটা মানে লোকজন পছন্দ করে না, বা যেহেতু চেনে না, সেই জন্যই থাকতে চাইছিল না। তো আমাদের সবাই মিলে ফটো তুলছিল, ও চুপ করেছিল, কিন্তু দিদিভাই কোলে নিয়েছিল, মানে ও কান্নাকাটি করছিল। ঠোঁট কোলাচ্ছে। ওখানে করে নিয়ে ফটো তুলতে যাচ্ছিলো, কিন্তু কান্নাকাটি করছিল। তারপর আমরা একটু ঘুমিয়ে চলে আসি। বাচ্চাটা ঘুমাচ্ছে, তো ওরা দেখাবে নিশ্চয়ই, বলেছি যখন নিশ্চয়ই দেখাবে। তো এখানে তো বাবু করেছিল বৌমার কাছে, ও বেশ হ্যাপি ছিল, কিন্তু কাউকে দেখলেই কান্নাকাটি করছে। তারপরে তো আমরা খেতে চলে যাই। তো চলো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খেতে চলে এসেছি। হ্যাঁ, খাবার ভিডিও একটা অন্য শর্টসে নিশ্চয়ই আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, নিশ্চয়ই দেখবে। ওটা খবর দাঁড়ালি করছে, দেখো। আর খাবার সময়তে বাবু এত কান্নাকাটি করেছে যে মানে কি বলবো, তাড়াতাড়ি করে আমাকে খেতে হয়েছে। ও কারোর কাছে যাচ্ছিল না। বদ্দি ফার্স্টে নিয়েছিল ওকে, কিন্তু বদ্দি খেতে পাচ্ছিল না। ও এত মানে ডিস্টার্ব করছিল বা বদ্দিকে। তো সেই জন্য আমি বললাম যে ওর বাবাকে নিতে। ওর বাবা নিয়েছিল, আসলে আমার একটা ননদ নিয়েছিল ফার্স্টে ওকে, কিন্তু তাকে দেখে এত কান্নাকাটি করছে যে আমি বললাম ওর বাবাকে নিতে। ওর বাবার কাছেও থাকতে চাইছিল না, আমার কাছে চলে আসছিলো। এবার আমি যেহেতু খাওয়া দাওয়া করছিলাম, সেই জন্য ওর বাবা বললো তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি ওকে নিয়ে ঘুরছি। তো তারপর ওর বাবা একটু ঘোরাঘুরি করতে, আমার খাওয়া দাওয়া হয়েছে, আমি নিয়ে চলে এসেছি নিচেতে। আর এখানে তো এই বেবিটার কেক কাটিং করা হবে, দেখতেই পাচ্ছ বেবিটাকে। তো এখন এবার কেক কাটিং করা হবে, সেই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। কিন্তু না, এখানেও প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ ওর একটু ঘুম পেয়ে গেছিলো। ওর যেহেতু এখন ঘুমের সময়, সেই জন্য ওকে নিয়ে গিয়ে আমি ঘুম পাই। ক্যামেরাটা লঞ্চ চলছে, অক তুলছো। আর এটা হলো ঘরের কাজ হয়, এটাও চলছে, এক সাইডে হয়ে গেছে। তো আমি তো বেবিটাকে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো ওকে। আর এই যে আমার হাজব্যান্ড আর মেজদি তো আগেই চলে গেছে হেঁটে। আমি আর মেজদা একটু লেটে পড়ে গেছিলাম। তারপরে তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর যাওয়ার সময় তো অনেক হ্রদ দেখেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। ও বাবা, কি কষ্ট, ধরো তো, ধরো। বড্ড কষ্ট হচ্ছে। ছটায় পৌঁছানো। এখানে রথের মেলা বসেছে বাবু, এই দেখো মেলা। বাবা কি দেখছো? ও বাবা, বাবা ঘুরু ঘুরু যাবে। এই দেখো বাবা,
বাবা এই দেখো রথ, জয় জগন্নাথ। বাহ। এটা হচ্ছে আর এই যে এখানে তো রথ টানছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম আমরা দেখতে পেয়েছি সামনে থেকে, বেশ ভালো লাগছিল। আমাদের আর সেরকমভাবে রথ দেখতে যাওয়া হয়নি এবছরে, মানে যেহেতু আমরা গিয়েছিলাম মানে একটা অনুষ্ঠান বাড়িতে। তো দেখো রথ টানা হচ্ছে এখানে, রথটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার ছেলের এটা ফার্স্ট টাইম মানে ওর রথ যাত্রা মানে দেখা। ও তো ছোট, ও মানে দেখে ও বুঝতে পারছে না, ও এত লোকটাই দেখছে, মানে ও তো বুঝতে পারছে না যেটা রথ। তো দেখো আমরা তো চলে এসেছি মানে একদমই মানে স্টেশনের কাছাকাছি, দেখতেই পাচ্ছ। আর এখানেও একটু প্রবলেম হচ্ছিলো কারণ এটা ঢাল টাইপের ছিল, আমার একটু নিচের দিকে চলে যাচ্ছিলো, তো সেটা নিয়ে একটু আমার হাজব্যান্ড আর মেজদি হেঁটে হেঁটে আসছিলো, আর আমরা টোটোর মধ্যে ছিলাম যেহেতু আমার ছেলে ছোট সেই জন্য। আর এখানেও একটা রথ মানে যাচ্ছিলো, সেই জন্য একটু ওয়েট করতে হয়েছিল, তাহলে আমরা আরেকটু আগে হয়তো বাড়ি পৌঁছে যেতাম, কিন্তু না, এই যে এত জ্যামের মধ্যে একটু প্রবলেম হচ্ছিলো। তো এখানে বসে এখানটা বসে পড়বো। আর এই যে একজন তো এখানে বাবার সঙ্গে খেলছিল, আসলে ও 2 থেকে 3 ঘন্টা একটা টানা ঘুম দিয়ে দিয়েছে। তোমাদের যে বললাম ওখানে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, সেই জন্য নৌকার মধ্যে বাবার সঙ্গে খেলছিল। ও পুরো সারা রাস্তাটা কিন্তু মানে জেগেই ছিল। তো তারপরে তো বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর একটা লাইক করবে আর কমেন্ট করবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।